আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা নদীপথে নৌ পুলিশ, বিআইডব্লিউটি এবং ইজারাদারদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বর্তমানে নদীপথে আমরা আমাদের বালগেট সেকশনের বর্তমান 28,000 নিবন্ধন সরকারিভাবে আছে। আমরা বর্তমান হিসাব করলে নদীপথে গভর্নমেন্টে আমরা সবচেয়ে বেশি আমরা রিভিউ দিই, কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে বেশি আমরা অত্যাচারিত হচ্ছি নৌ পুলিশ দ্বারা। এখন নৌ পুলিশ আপনার কোথায় কোথায় আপনার এই ভোটের উপরে, ঠিক আছে, আপনার মামলা দেয়। বিআইডব্লিউটি ইজারাদার এরা কোনো কথা না বলে আমাদের সাথে তারা দফায় দফায় ইজারা বৃদ্ধি করছে, তারপর আপনার বালু মহলের যারা ইজারা নেয় তারা কোথায় কোথায় এই বালুর মূল্য বৃদ্ধি করছে। এভাবে চললে একদিন বাংলাদেশ থেকে বালগেট শিল্পটা ধ্বংস হয়ে যাবে। যদি এই শিল্প ধ্বংস হয়ে যায়, যে বাংলাদেশের এত যে দেখছেন এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, এদের কাদের সাহায্য হয়েছে? একমাত্র বালগেট। এই বালগেট যে পরিবহন সেক্টরটা আছে, বালগেটের অবদান এগুলা। তো আমি আশা করি বর্তমান গভর্নমেন্ট, খুব বিচক্ষণ গভর্নমেন্ট, আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি এই বালগেট সেকশনের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। এবং যে বিআইডব্লিউটি চেয়ারম্যান, আপনারা যে দফায় দফায় ইজারা বৃদ্ধি করতেছেন, এগুলা একটু আমলে নেন। যদি আপনারা না নেন এগুলা, তাহলে আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আমরা থেকে যেতে বাধ্য হব। তাই বলছি, আপনারা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এই বাংলাদেশের বালগেটের শিল্পের উপরে।